ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وتعزره وتوقره قرآن তে ঘোষণা নবীজিকে তাজিম করা এই দুনিয়ায় নাই সীমা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حب رسول حب خدا حدیث پاک ঘোষণা من أحبني فقد أحب الله رسول দিলেন ঘোষণা। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা সকলে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে ও আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মুবারকে। আজ বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে মানুষগুলো একটা দিশাহারা অবস্থায় রয়েছে, মানুষ সিদ্ধান্তবিহীন অবস্থায় রয়েছে। সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন। মানুষ সিদ্ধান্ত নিবে কোন দিকে যাবে, কোন পথে যাবে, আদৌ কি সেই ঘোষিত তারিখে নির্বাচন হবে কিনা তাও সংশয়ের মধ্যে রয়েছে। সবচেয়ে ব্যাপার হলো এটা একটা মানুষের জীবনের জন্য বড় ঈমানি পরীক্ষা, একটা ঈমানি পরীক্ষা। মানুষ এই পরীক্ষায় কতজন উন্নতি লাভ করতে পারবে আল্লাহই জানেন। এই ভোটে মানুষ হয় জাহান্নাম খরিদ করবে, না হয় জান্নাত খরিদ করবে। মানুষকে আল্লাহ রসুলের পক্ষে তার মতামত ব্যক্ত করবে, না তার বিপক্ষে মতামত ব্যক্ত করবে, এটা মানুষ এই পরীক্ষায় পড়ে অনেকে আপনার কি বলবো, এটারে ফেল হয়ে যাবে, অনেকে কামিয়াবি হবে। বড় আফসোস, একদিকে মানবরূপী শয়তানেদের ষড়যন্ত্র, আর একদিকে জিনরূপী শয়তানের ষড়যন্ত্র। আমি আশ্চর্য হলাম, সালাফি এক মৌলবী ইদানিং কালে জামাতের সাথে সম্পৃক্ত হয়েছে, কাজী ইব্রাহিম। সে হিন্দু জামাতের থেকে নমিনেশন পেয়েছে, তাকে বলতেছে সে পাক্কা ইমানদার হিন্দু। ইমানদার বলে হিন্দু হয়? এগুলো আবার মানুষকে নসিহত করে ইসলামের পক্ষে, কোরআনের কথা বলে, কথায় কথায় হাদিস, সহিহ হাদিসের কথা বলে। সিয়াসিত্তের হাদিসের মধ্যে কোথায়ও নাই, জাল হোক, সহিহ হাদিস হোক, মৌজু হাদিস হোক, কোন ধরনের হাদিসে নাই যে নবী কখনোই হিন্দুদেরকে পাক্কা ইমানদার হিন্দু বলেছেন। ইমান কি জিনিস বেঈমান, এটা তো বুঝি না। ইমান কি জিনিস বুঝি না। এই ধরনের উদ্ভট কথাবার্তা মানুষ শুনে কোন দিকে যাবে? মানুষের মত কোন দিকে নিবে? এখন তো ঘরে ঘরে গিয়ে জান্নাত বিক্রি করতেছেন। এই বলে আমাদেরকে আপনারা ভোট দেন, জান্নাত পাবেন।
ওদেরকে ভোট দিলে জাহান্নাম পাবেন, এই ধরনের কথাবার্তা মানুষ দিশেহারা। কেউ জান্নাত কিনবে নাকি জাহান্নাম কিনবে এই নিয়ে মানুষ বড় দিশেহারা অবস্থায় আছে। হ্যাঁ, আমার দিশেহারা হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন সেটাই তোমরা গ্রহণ করবা, আর রাসূল যা দেয় নাই তা তোমরা বর্জন করবা। আমাদেরকে আমাদের জিন্দেগির ফয়সালা ছেড়ে দিতে হবে আল্লাহ রাসূলের মতের উপরে। যেই দিন আমরা কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা পড়ে যেই দিন থেকে আমরা মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি, সেই দিন থেকে আমাদের কোনো নিজের মত আর পথ নাই। আমাদের পথ এবং মতই হলো আল্লাহ রসুলের পথ এবং মত। আমাদের সব কিছু আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে আমাদের সব কিছু বিক্রি করে দিয়েছি, আমাদের কিছুই নাই। আল্লাহ কুরআনে পাকের ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মাল এগুলো খরিদ করে নিয়েছেন, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সুতরাং আমাদের কাছে আর কিছুই নাই। যদি আমরা মুমিন দাবি করি তাহলে আমাদের বলতে, আমার বলতে আর কিছুই নাই। আমার যা কিছু পথ মত যা কিছু আছে সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ফয়সালা হলো, এই ইমানদারেরা শুনো, আমার রাসূল যা দিয়েছেন সেটাই তোমরা গ্রহণ করো, ডাইনে বাই আর অন্য কিছু গ্রহণ করিও না। অন্য কিছু গ্রহণ করা যাবে না। আল্লাহ রসুল যেটা দিয়েছেন ওটা কি আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আল্লাহ রসুল আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ রসুল বলতেছেন যে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুইটা জিনিস, এই দুইটা জিনিসই তোমাদের অনুসরণীয়, অনুকরণীয়, তোমাদের সম্পূর্ণরূপে এই দুইটা জিনিসকে তোমরা তোমাদের জীবনে আঁকড়ে ধরবে, ধারণ করবে, অন্য কোনো পথ না। একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো নবী পাক বলেন আমার সুন্নাহ। এই দুইটি হলো আমাদের ঈমানদার মুসলমানদের জন্য একমাত্র অনুসরণীয়, অনুকরণীয়, ধর্তনীয় যা কিছু রয়েছে আমাদেরকে এটাকেই অনুসরণ করতে হবে, ধরতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে যা আছে সব বর্জন করতে হবে, সবকিছু বর্জন করতে হবে। কোরআন সুন্নাহর আলোকেই আমাদেরকে চলতে হবে। এখন কোরআন সুন্নাহ মোতাবেক যে আপনারা চলবেন, সেভাবে কিভাবে চলবেন? এখন তো ঘরে ঘরে জান্নাত দিতেছে, তারা বলতেছে আমরা কোরআনের রাজ চাই, কোরআনের আইন চাই, তোমরা আমাদেরকে ভোট দাও। আরো সালাফি ওয়াহাবিরাও তারাও বলতেছে আমাদেরকে ভোট দাও, আমরা কোরআনের সমাজ করতে চাই। আরেকটার বলতে বিভিন্ন দলেরা বলতেছে তোমরা এই চাও ওই চাও। তাদের চাওয়ার কোনো শেষ নাই, তাদের বলার কোনো শেষ নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন এই পরিস্থিতি হবে, এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন
তোমরা ওই পথ ধরো। সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলেন তোমরা ওই পথ ধরো। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো যে আল্লাহ আমাদেরকে ওই পথ দেখান, ওই পথে চালান যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদেরকে চালায়ও না যেটা দাল্লিন, পথভ্রষ্ট পথ। পথভ্রষ্ট পথে আল্লাহ আমাদেরকে চালিও না। তো পথভ্রষ্ট পথ কোনটা? যেটা আল্লাহ রসুলের পথে মতের বিপরীত। আর আল্লাহ রসুলের পথে মতের যে পথ সেটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। সেই পথ আমাদেরকে ধরতে হবে। তো এই পথে কারা চলেছেন? আল্লাহ বলেন, আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। এই পথ সিরাতুল মুস্তাকিমের পথে তারা যারা চলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন, এরা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। সুবহানাল্লাহ বলেন না? তো আমরা বর্তমান সময়ের মধ্যে আমরা পেয়েছি ওই পথ যেটা আল্লাহর নবী নিজে বলেছেন। সেই পথের নাম হলো, যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আল্লাহর হয়েছেন, সেই নিয়ামত প্রাপ্তিরা ব্যক্তিরা তারা ওই পথে চলেছেন যেই পথটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই পথের নাম কি? আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই পথের নাম হলো, নবী বলেন, আমি এবং আমার সাহাবী যেই পথে আছি সেটাই জান্নাতি দল। সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আর সেই পথের নামই দিয়েছেন মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে হাদিসের ব্যাখ্যা লেখেন, সেই পথের নাম, সেই জান্নাতি পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো বর্তমান যারা ইসলামের লেবাস নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সর্বশ্রেণীর মানুষের কাছে তারা দুয়ারে দুয়ারে ঘুরতেছে, সব শয়তানগুলো এক হয়ে জান্নাতের টিকিট দিতেছে। তারা মানুষের ঘরে গিয়ে গিয়ে জান্নাতের টিকিট দিতেছে যে আমাদেরকে ভোট দাও, জান্নাত দিব। হিন্দুদেরও জান্নাত দেয়, ওই বৌদ্ধদের এখানেও দেয়, পাহাড়ি এলাকায় জান্নাত দেয়, খ্রিস্টান ঘরেও জান্নাত দেয়। তো নিঃসন্দেহে এটা একটা তাদের প্রতারণা। এটা হলো তাদের একটা প্রতারণা। এই প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে দেশবাসীকে। ওরা উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। উপরে লেবাস থাকবে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো, একেবারে একদম মনে হয় যেন সাক্ষাৎ ওলি। জুলখওয়াইস নামে এক খবিস, একদম মনে হয় যেন আসমান থেকে
নাজিল হয়েছে ফেরেশতা, চেহারা এমন সুন্দর, তসবিহ হাতে, একদম লম্বা দাড়ি, পাটনা দাড়ি, জুব্বা পরানো, নবীর সুন্নত পুরা শরীরের মধ্যে। আর নবীকে বলেন, হে মোহাম্মদ, আল্লাহকে ভয় করো। ওরা নবী, ওই খবিস্তান নবী পাককে উপদেশ দেয় আল্লাহকে ভয় করার জন্য। আর নবী পাকের ভুল ধরে, কয় আপনি মাল গনিমতের মাল বন্টন করার ব্যাপারে আপনি ইনসাফ করেন না। নবীর ভুল ধরে। আজকে সমাজের মধ্যে যারা জান্নাত বিক্রি করে, ওরা এবং ওদের নেতারাও নবীর ভুল ধরে। ওই সমস্ত দলের মৌলবীরাও নবীর ভুল ধরে, নবীর স্ত্রীগণের আজওয়ায়ে মুতাহহারার ভুল ধরে, আওলাদে পাকের ভুল ধরে। নবীর আওলাদে পাক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নকে কয় উনি এটা ভুল করছে, রাষ্ট্রের বিরুদ্ধে, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে সে অস্ত্র ধরিয়া এটা সে ভুল করছে। সে এই অন্যায় পথে ছিল না, এর পথে ছিল না। ওনাকে বাগী বলে। তো এই মুনাফিকের গোষ্ঠী, আব্দুল্লাহ ইবনে উবাইর গোষ্ঠী, ওরা এই জগত, এই বর্তমান সময় বাংলাদেশের মধ্যে নবী পাকের ভুল ধরে। নবী পাক মুরুক্ষ ছিল, তিনি আলিফ বেতেও জানতেন না, তিনি নবুয়তকালে অনেক ভুল ভ্রান্তি করছেন। আরেকটা বলে তিনি নামাজের মধ্যে ভুল করছেন, বলে সেজদা দিছেন, এগুলো বলে থাকে। নানা ভাবে নবীর শানে কটূক্তি করে থাকে। ইদানিং কালে দেখলাম ওই মানুষের কাছে জান্নাত বিক্রি করার ফেরিওয়ালা একটা বলতেছে নবী পাক আবু জেহেলের মতো ছিল। আবু জেহেল যেমন মানুষ, মুহাম্মদের মানুষ ছিল। আহা, ওরা জান্নাত বিক্রি করে। ওরা আজওয়ায়ে মুতাহহারা সম্বন্ধে ভুল ধরে। ও আবার দাঁড়াইছো নির্বাচনে দাড়ি পাল্লা নিয়া। আজওয়ায়ে মুতাহহারা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেনামাজি ছিলেন, বেপরদাওয়ালা ছিলেন। তার মানে ওনাকে দুইয়ুজ বানাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না। তিনি তালাক খাওয়া ছিলেন, ইত্যাদি ইত্যাদি, ভার্জিন ছিলেন না, নানা ধরনের অপকর্ম। তো যাদের আকীদাই নষ্ট, যাদের ঈমানই নাই, ওরা মানুষকে কিভাবে জান্নাত দিবে? ওরা তো মানুষকে জাহান্নাম ছাড়া অন্য কিছু দিতে পারে না। যেহেতু তাদের ঈমান নাই, তারা নিজেরাই জাহান্নামী। জাহান্নামী আবার জান্নাত দিবে কিভাবে? মনে রাখতে হবে, যাদের ঈমানের মধ্যে ত্রুটি, এদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, লম্বা জামা টামা ইত্যাদি যত কোরআন শরীফের তেলাওয়াত পড়ে, হাদিস পড়ে, কোনো কাজে আসবে না। তাদের তো ঈমানই নাই। এই জন্য বেঈমানেরা, বেঈমানের সাথে তাদের সম্পর্ক, বেঈমানদের সাথে, বেঈমানের সাথেই সম্পর্ক, ইমানদারের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য তারা হিন্দুদেরও এনে যায়, মন্দিরও যায়, গির্জাও যায়, তাই তো তারা বলে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। অথচ মাথার মধ্যে টুপি, আবার দাড়িও রয়েছে, পাঞ্জাবিও পড়া, আবার মাওলানাও দাবি করে।
এটাই মন্দিরে যে বলছি, গীতা পাঠ করছিল, এটাই আবার বলতেছে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। তো এদের দ্বারা আল্লাহর মনোনীত দিন ধর্ম নিরাপদ না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদের জন্য দিয়ে গেছেন মানব জাতির মুক্তির জন্য, নাজাতের জন্য, সেই ইসলাম ধর্ম তাদের দ্বারা নিরাপদ না। এবং কি তাদের জন্য, তাদের দ্বারা এই বাংলাদেশের দেশও নিরাপদ না। ইদানিং কালে ওরা বলা শুরুই করে দিয়েছেন যে বাংলাদেশ, এই দেশটা 47 সালে স্বাধীন হয়েছে, এরপরে কোনো আর 71 সালের স্বাধীনতাকে তারা মানিয়ে না। এটা একটা ষড়যন্ত্র ছিল। আর নতুন করে এখন 2024 সালের 5ই আগস্টে তারা এটা আবার নতুন করে স্বাধীন মনে করতেছে, এটাই স্বাধীনতা দিবস। যারা দেশের বিজয় দিবসকে ফালতু দিবস মনে করে, বাজে মন্তব্য করে, যা অতীতে কখনো ছিল না। অথচ দয়াল নবী বলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটাই ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, এটাই ঈমানের অঙ্গ। কেউ যদি মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের দিবসে হাদিসে পাকে রয়েছে, তার দুনিয়াতে যদি কোনো নেক আমল করে থাকে, ওই নেক আমল তার কোনো কাজে আসবে না। যার উপরে সে জুলুম করেছে, যিনি আপনার মজলুম, তার কাছে তার সমস্ত জালেমের সমস্ত ইবাদত সওয়াব পাক ওই মজলুমের আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে। আর মজলুমের জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ওই গুনাহগুলো ওই জালেমের আমল নামার মধ্যে দেওয়া হবে। তখন সে উভয়ের গুনাহ নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। তোরা তো এমন জালেম, 71 সালেও জুলুম করেছে এদেশের মানুষের উপরে, আর এখনো তাদের জুলুম অব্যাহত আছে। তো এরা মানবতার শত্রু, এরা দেশের শত্রু, এরা মানুষের ঈমানের শত্রু, ইসলামের শত্রু। এই জন্য বলছি, আজকে বড় বিপদের মধ্যে মানুষ রয়েছে, সাধারণ মানুষ কোন দিকে যাবে? মানুষ এখন, এদেশের মানুষ তো সাধারণত ধর্মপ্রাণ মানুষ, ইসলামের কথা বললে মানুষের মন গলে যায়। এখন মানুষের কাছে যেভাবে এই সমস্ত মৌলবীরা মিথ্যাচার করে মানুষের মন গলাচ্ছে, অনেকে তো বলতেছে জামাতকে এবার কেউ তো আটকে রাখতে পারবে না, তারা ক্ষমতায় চলেই যাবে। কিন্তু মানুষ যদি ভুল করে, তাহলে এই ভুলের খেসারত তাকে কত যুগ দিতে হবে তার শেষ নাই। একটা খেয়াল রাখতে হবে, মানুষ জैसे করেনি वैसे ভরেনি, যেমন কর্ম তেমন ফল। মানুষ যদি কর্মটার মধ্যে ভুল করে ফেলে, আর এই ভুলের মাসুল তাকে বহুদিন দিতে হবে। আলহামদুলিল্লাহ, এদেরকে রাজনৈতিক ভাবে, এই মুনাফিক গুলিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য জান্নাতি পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ
সেই আহলে সুন্নাত ওয়াল জামাতেরাই এবার বৃহত্তর সুন্নি জোট করেছেন। কি জোট? সুন্নি জোট। কি জোট? এটা কোন এই জোটের সাথে ওয়াহাবিদের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ওয়াহাবি জোটের বিরুদ্ধে, এটা জামাতিদের মওদুদিবাদের জোটের বিরুদ্ধে, এটা সালাফিদের জোটের বিরুদ্ধে। এটা হলো আল্লাহর ওলিগণের জোট। আল্লাহর আল্লাহর ওলিগণের জোট হলো সুন্নি জোট। এবার সমগ্র অলি প্রেমিক নবী প্রেমিকদের জন্য খোশ খবর হলো এটাই যে বছর আপনাদের সামনে, জাতির সামনে সুন্নি জোট এগিয়ে এসেছে ঈমান রক্ষার জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য। এই জঙ্গিবাদীরা, এই মুনাফিকরা খোদা না করুক যদি ক্ষমতায় যায়, এদেশের স্বাধীনতা শেষ, এদেশের মানুষের ঈমান আমলও শেষ, সব বরবাদ হয়ে যাবে। তাই কোন অংশে, কোন অবস্থায় এদের বাহ্যিক রূপ দেখে অর্থের লোভ দিবে, বাহ্যিকের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে মানুষকে জান্নাতের লোভ দেখাবে, এগুলি লোভের মধ্যে যেন মানুষ যেন না পড়ে। এরা বাংলার জমিনে পরীক্ষিত মুনাফিক, এটা একেবারে পরীক্ষিত মুনাফিক এই দল। আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিদিনই সফরের মধ্যে রয়েছি, দেখলাম এগুলি যেগুলোর প্রার্থী তারা দিছে একেবারে এমন বাচ্চা বাচ্চা দিচ্ছে, লম্বা দাড়িওয়ালা, একেবারে টুপিওয়ালা, একেবারে মনে হচ্ছে একেবারে জিন্দা ফেরেশতা, যাতে করে মানুষকে আরে এইটা লোকটা তো ভালো লোক দেখা যায়, তারই দেই ভোট। আর সাথে তো লোভ লালসা আছে। আর জান্নাতের তো ফেরি দিতেছে, জান্নাতের টিকিট লইয়া ঘুরতেছে। হ্যাঁ, আল্লাহ এই দেশের মানুষকে হেফাজত করুন, আমিন বলেন। এটা একেবারে মাজা একেবারে ঠিক শক্ত করে একেবারে গামছা বেঁধে তারা নামছে। একটা কিছু স্বপ্ন তারা দেখতেছে যে সামনে যে কোনো ভাবে একটা ভোট দেখ বা না দেখ, আমরা এবার কাছে যে কোনো ভাবে হোক, তার মুনাফিকের তো শয়তানের তো চালের অভাব নাই, শয়তানের কৌশলের অভাব নাই। শয়তান সব ধরনের কাম করতে পারে, সব সুরত ধরতে পারে। তাই এদের থেকে আপনারা মা বোনদেরকে বলবেন, সবাইকে বলবেন, এদের খপ্পরে যেন না পড়ে। সুন্নি জোটকরণ করা হয়েছে, সুন্নি জোটের প্রার্থী যেখানেই থাকবে তার পক্ষে যেন রায় হয়। আল্লাহ কবুল করুন। যারা এদেশের স্বাধীনতার সপক্ষের, আমি তাদেরকেও বলবো যে আপনারা সুন্নি জোটের পাশে দাঁড়ান। আল্লাহর ওলিরা এদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন এবং আছেন, থাকবেন। এই জন্য যে দেশকে ভালোবাসা, দয়াল নবী বলেন ঈমানের অঙ্গ। আগেও দেশকে ভালোবেসেছেন আল্লাহর ওলিরা, এখনো ভাসছেন, ভবিষ্যতে ভাসবেন। এমন কোন নজির দেখতে পারবে না কেউ যে সেই পাকিস্তান আমল যুগ বলেন, ব্রিটিশ যুগ বলেন, বাংলাদেশে বর্তমানে যুগ বলেন, কোন ওলি আল্লাহ কখনো দেশ বিরোধী কোনো কাজ করে না। কোন ওলি আল্লাহ কখনো কোন মানুষের উপরে অত্যাচার করে না। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, তাদের ধর্মীয় আচার আচরণ সব নিশ্চিতভাবে
নিশ্চিন্ত ভাবে তারা পালন করতে পারে, আল্লাহর ওলিরা তাদের জন্য সেই গ্যারান্টি দিয়েছে। আল্লাহর ওলির দরবারে কোনো এইরকম বৈষম্য নাই। আল্লাহর ওলিদের দরবারে কোনো বৈষম্য নাই। সবাইকে আল্লাহর ওলিরা মানুষ হিসাবে ভালোবাসে। কি হিসাবে? মানুষ হিসাবে ভালোবাসে। জুলুম করে না। আল্লাহ জুলুম বাজদেরকে পছন্দ করে না। তো ইনশাআল্লাহ এই নারায়ণগঞ্জের 5 আসন সহ বিভিন্ন আসন সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্নি জোটের প্রার্থী আপনার মোটামুটি এক তালিকা হয়ে গেছে। অচিরেই আপনাদের সামনে সেটা প্রকাশ করা হবে। আলহামদুলিল্লাহ বলেন না? এই সুন্নি জোটের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, যাতে করে আগামী পার্লামেন্ট হয় সুন্নিয়তের পার্লামেন্ট। আগামী পার্লামেন্টে যেন অন্তত সেখানে উদ্বোধনটা মিলাদ ও কিয়ামের মাধ্যমে হয়। আল্লাহ কবুল করুন, আমিন বলে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে যেভাবে দেশ চালিয়েছেন, ঠিক ওইভাবে সুন্নি জোট ক্ষমতায় গেলে দেশটা চালাবেন ইনশাআল্লাহ বলেন না? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশ চালিয়েছেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী যেভাবে যে নিয়মে দেশ চালিয়েছেন, সুন্নি জোট ক্ষমতা গেলে এভাবেই দেশ চালাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই জন্য আপনারা প্রত্যেকটি এলাকায় এলাকায় এই সুন্নি জোটের পক্ষে আপনারা কমিটি, শক্তিশালী কমিটি গঠন করে আগামীতে আপনারা এই ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, আগামীতে হবে সত্য মিথ্যার কি হবে? লড়াই। সত্য মিথ্যার লড়াই। এজিদের বাহিনী এজিদের পক্ষের এবং হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের, দুই পক্ষের লোক আগামীতে লড়বে। সুন্নি জোট, হুসাইনি জোট, মাওলা হুসাইন আলাইহিস সালামের জোট, সুন্নি জোট। আর এই জামাত ওয়াহাবিদের যেগুলো জোট, এটা হলো এজিদি জোট। কিসের জোট? এজিদের সাথে, এই এজিদের জোটের সাথে আওলাদে রাসূলের জোটের সাথে ইনশাআল্লাহ ভোট জড়িত হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আল্লাহ কোরআনে পাকে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এর বিপরীত যেটা আছে এটা তোমরা বর্জন করো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন সিরাতুল মুস্তাকিমের পথ, সুন্নি পথ। কি পথ? সুন্নি পথ। জান্নাতি পথ, সুন্নি পথ। আমাদেরকে সেই সুন্নি পথে ধরতে হবে, সেই পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এই দাল্লিনটাই হলো 72 দল জাহান্নামী পথ। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আসি সিরাতুল মুস্তাকিম। আমরা রয়েছে কি? সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যে পথে চলেছিলেন গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি, সুন্নি পথ, ওই পথ যে পথে ছিলেন হযরতে
ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। সুবহানাল্লাহ বলেন। সুন্নি পথ ওই পথ যে পথের দাওয়াত নিয়ে এসেছেন বাবা শাহজালাল, শাহ পরাণ সহ 360 আউলিয়া কেরাম। ওটাই হলো কি পথ? সুন্নি পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ সেই পথের মধ্যে আমাদেরকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন